আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যাদের অসুস্থতা কাটে না, সবসময় অসুস্থ থাকেন, বারবার অসুস্থতার মধ্যে পড়েন, ঠিক আছে, বারবার বালা মুসিবতের মধ্যে বিপদের মধ্যে পড়েন, ঠিক আছে, অসুস্থতা লেগেই থাকে। তো তারা কোরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করুন, যে আয়াতটি পাঠ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবী অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছিলেন। এই আয়াতটি আপনি এই নিয়মে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই কঠিন রোগ থেকে, কঠিন বিমারি থেকে সুস্থতা দান করবে, শিফা দান করবে। মনে রাখবেন, সুস্থতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এই সুস্থতা থেকে, এই অসুস্থতা থেকে শিফা দান করার, ভালো করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি যত কঠিন রোগের মধ্যে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই আয়াতটি কোন সূরার কত নম্বর আয়াত, কীভাবে পড়তে হবে, সব কিছু আমি সুন্দর করে আপনাকে এখন শিখিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই কোরআন থেকে করায় নিতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 01725357513। মনে রাখবেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার এই ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। তো আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সমস্যায় ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং খুব সহজেই কোরআন থেকে আপনি তদবির করে নিতে পারেন। মনে রাখবেন, আমি যত কাজ করি সম্পূর্ণ কাজে কোরআন থেকে করি, কোরআনের বাহিরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না ইনশাআল্লাহ। কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়ার আশা করা যায় না। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল্লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই লৌহে মাহফুজের কালাম, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, বেছে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক আছে। তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, অসুস্থতা আমার থেকে দূর হয় না, বা আমার পরিবারের কেউ অসুস্থতার মধ্যে লেগেই থাকে, সবসময় অসুস্থ থাকে। তো আমি বলবো যে আপনি এই আয়াতটি আমল করবেন, ঠিক আছে। যাদের অসুস্থতা লেগেই থাকে, আপনি অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে প্রথমেই বেজোর সংখ্যায় 3 বার অথবা 5 বার ইখলাসের সাথে দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে। দরুদ শরীফ পাঠ করে আপনি এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সূরা আছে, সূরাতুল আম্বিয়া, ঠিক আছে। এই সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াত। আমার কাছে যে হিফজ কোরআনুল কারীমটা রয়েছে, এর মধ্যে 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে, ঠিক আছে। আপনি যে কোনো কোরআন থেকে সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াতের শেষের অংশটুকু আপনি পড়বেন, ঠিক আছে। আপনি পড়তে থাকবেন। আপনি কতবার পড়বেন এটার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু এখানে বলা হয় নাই। আপনি মানে কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, আরও বেশি যদি প্রতিদিন আপনি কী করতে পারেন, পাঠ করতে পারেন। আরও যদি আপনি বেশি চান, আপনি পাঠ করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনি যত কঠিন রোগে আক্রান্ত থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করবে। কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে এই আয়াতের বিনিময়ে কিন্তু সুস্থ করে দিয়েছিলেন ইনশাআল্লাহ। তো আয়াতটি এভাবে সুন্দর করে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু পড়লেই চলবে, ঠিক আছে। রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
আপনি এই আয়াতটি সুন্দর করে আপনি কি করবেন, পাঠ করবেন, ঠিক আছে, যতবার পারেন, ঠিক আছে, কমপক্ষে 3 বার 5 বার 7 বার 12 বেশি যদি পাঠ করতে পারেন আপনি প্রতিদিন কি করবেন, পাঠ করবেন। আবার বলে দিচ্ছি আয়াতটি, আপনি সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াতের অংশ বিশেষ শেষের অংশটুকু আপনি যে কোনো কোরআন শরীফ থেকে আপনি চাইলে দেখেও পড়তে পারেন, অথবা আপনি দেখে দেখে মুখস্থ করেও নিতে পারেন, অথবা ভিডিও থেকে আপনি মুখস্থ করে নিতে পারেন, ঠিক আছে। আমি আপনাদেরকে কিন্তু অলরেডি কোরআন থেকে এই বাহির করে কিন্তু দেখাই দিলাম। আমার কাছে যে কোরআনটা রয়েছে এর মধ্যে 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াতের শেষের অংশটুকু, ঠিক আছে। এইভাবে সুন্দর করে আপনি পাঠ করবেন। রব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, এবার সুন্দর করে পড়বেন। রব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হ্যাঁ, সুন্দর করে পাঠ করবেন। পাঠ করে শেষে আবার কয়েকবার বেজোর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করেন। পাঠ করে আপনি চাইলে যে কঠিন রোগে আক্রান্ত আছেন, বারবার অসুস্থ হচ্ছেন, এটা মনে করে আল্লাহ তাআলার কাছে আপনি পানা চাবেন, অথবা চাইলে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এইভাবে দোয়া করতে পারেন, মোনাজাত করতে পারেন, একটু কাকতি মিনতি করে যে আয় আল্লাহ, তোমার পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বৎসর এত কঠিন রোগে আক্রান্ত থাকার পরেও আয়াতে কারিমার উসিলায় আয় আল্লাহ তুমি যদি তোমার সেই পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করতে পারো, শিফা দান করতে পারো, আয় আল্লাহ আমিও তোমার এক নগণ্য গোলাম, আয় আল্লাহ তোমার এক বান্দা, আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায়, এই আয়াতে কারিমার উসিলায়, হ্যাঁ, আমাকে এই বিপদ থেকে, এই অসুস্থতা থেকে আয় আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, শিফা দান করো, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আপনি চাইলে দীর্ঘদিন এই আয়াতটি আপনি পাঠ করতে পারেন, চলতে ফিরতে যে কোনো সময় সব সময় আপনি পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে। এই কোরআনুল কারিম হচ্ছে সমস্ত রোগের শিফা। এই কোরআন হচ্ছে সমস্ত বিষয়ের সমাধান। মানব জাতির যত সমস্যা রয়েছে, যত রোগ রয়েছে, সকল রোগের মহা ঔষধ, ঠিক আছে, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, ঠিক আছে। যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে প্লিজ ভাই ও বোনেরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি ইনশাআল্লাহ। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। খুব সহজে আমাকে পেয়ে যাবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, যে কোনো বিষয় শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।